আমি নবী এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আমি এবং কিয়ামত, আমি এবং কিয়ামত একসাথে এসেছি, একসাথে। জানেন না আপনারা জানেন না, বিশ্বাস করেন। আমি খুব অবাক হই যখন আমি কোরআনের মাহফিল দেখি আর আশেপাশে মানুষকে দুনিয়া নিয়ে ব্যস্ত দেখি। কসম খোদা কি আমার সামনে কোরআনের আয়াত, হাদিসের ইবারত আশ্চর্য করে দেয়। এই মানুষগুলো কি নিয়ে ব্যস্ত? এখানে কি প্রতিদিন মাহফিল হয়েছে? এখানে কি প্রতিদিন মাহফিল হয়েছে? বছরে একদিনই তো হয়েছে না? এই একটা দিন যারা দুনিয়াদারি করছে, আই এম স্ট্রেঞ্জ। তারা কিভাবে নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো আযাব হবে না? তারা কিভাবে নিশ্চিত হয়ে গেল হাসরের মাঠে প্রশ্ন হবে না? তারা কেন বুঝতেছে না এই বাজার অনেক দামি বাজার? ঠিক কিনা বলেন না? ঘরের বাজার একদিন না করলে বিবিকে বুঝ দেওয়া যায়, কোন মতে কাঁচামরিচ আর লবণ দিয়ে চালিয়ে দাও, কিন্তু আখিরাতের বাজার যে একদিন করে নাই, সে এমন লস করেছে যে লস কোনদিন সে পোষাতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল আসর, যুগের কসম, যুগের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ লুজার, লুজার, মানুষ ক্ষতিগ্রস্ত। একজন আখিরাতমুখী মানুষকে, একজন কবরমুখী মানুষকে, একজন হাসর নিয়ে ভাবে এমন মানুষকে আপনি যদি বলেন তোমাকে 2024 সালের আজকে কয় তারিখ, 3 তারিখটা ফিরিয়ে দেব অথবা 1 কোটি টাকা দেব, তুমি কি 1 কোটি টাকা নিবা না 3 তারিখ ফেরত নিবা? একজন নিশ্চিত আল্লাহর ওলি বলবেন, আমার 1 কোটি টাকার দরকার নাই, আমার 3 তারিখটা ফিরিয়ে দাও, আমি ফজরের নামাজটা জামাতে পড়ে আসবো আবার।